হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে কলমি শাকের পাকোড়া। এই পাকোড়াটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে। অনেক বাচ্চা আছে যারা শাক খেতে পছন্দ করেন না, তাদেরকে এইভাবে পাকোড়া খেতে দিলে তারা নিমিষেই মজা করে খেয়ে নেবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি এই পাকোড়া তৈরির জন্য কী কী নিয়েছি। নিয়েছি 2 চামচ বেসন, নিয়েছি 4 চামচ চালের গুঁড়া, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ। আমি শাকটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আগেই জল ঝরিয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। শাকটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকে অনেক সময় বালি থাকে, এই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন পাকোড়ার জন্য সব উপকরণগুলো দিয়ে শাকটাকে রেডি করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে এবং একটু সময় নিয়ে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে বেসন দেব আর মাখাবো। বেসনের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। শাকে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে বেসন বেশি লাগবে, আর জল কম থাকলে বেসনের পরিমাণ কম লাগবে। আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি। এখন আমি চালের গুঁড়াটাও দিয়ে দেব। চালের গুঁড়াটা অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। চালের গুঁড়াও একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। একবারে দিলে বোঝা যাবে না যে পাকোড়ার শেপটা এসেছে কিনা। চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা অনেক মচমচা হয়, তা অবশ্যই চেষ্টা করবেন পাকোড়া বানানোর সময় চালের গুঁড়াটা দেওয়ার। তো আমি একটু দেখব যে পাকোড়ার শেপটা এসেছে কিনা। এখনও পাকোড়ার শেপ আসেনি, আমার আরেকটু চালের গুঁড়া লাগবে, তো আমি আরও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এইভাবে চেক করে দেখবেন, যতক্ষণ না পাকোড়ার শেপ আসে ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়া বা বেসন দিতে থাকবেন। তো আমার সম্পূর্ণ চালের গুঁড়াটাই লাগবে, আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। চালের গুঁড়া বা বেসন না থাকলে আপনারা শুধু ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে পাকোড়াটা খেতেও ভালো লাগবে না এবং মচমচাও হবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়াটা দেওয়ার। তো আমি আরেকবার চেক করে দেখব পাকোড়ার শেপ এসেছে কিনা। পাকোড়ার শেপ চলে এসেছে। এখন আমি পাকোড়া ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। পাকোড়া অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। চুলার আঁচ হাইটে রেখে কখনোই পাকোড়া ভাজা যাবে না, তাহলে পাকোড়ার উপরে হয়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। এই জন্য মিডিয়াম হিটেই পাকোড়াগুলো ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন এই পাশটা হয়ে যাবে তখন আবার উল্টিয়ে দিতে হবে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। একইভাবে পাকোড়াগুলো 2 থেকে 3 বারের মতো উল্টিয়ে ভেজে নিতে হবে। যখন পাকোড়ার কালার হালকা বাদামি হয়ে আসবে তখন বুঝবেন পাকোড়া হয়ে গেছে।
তো আমার পাকোড়াগুলো মোটামুটি হয়ে গেছে, আমি এখন তুলে নেব। পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আমি একই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব। একই তেলে আমি বাকি পাকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমার এক চার পাকোড়া হতে 10 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মচমচে কলমি শাকের পাকোড়া। এই পাকোড়াটা খেতে খুবই মজাদার লাগে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও অনেক পছন্দ করবে। এই পাকোড়াটা গরম ভাত বা আপনারা বিকেলের নাস্তায় খেতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন, তারা খুব মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।